সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমডি কিং আকাশ। গাইস, আজকে আবারও একটা পুরীর ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকের এই পুরীর শেষ ব্লগ বা শেষ পার্টও বলতে পারেন। আজকের আমরা যেতে চলেছি পুরী টু কলকাতা। মানে আজকের আমরা বাড়ি ফিরে যাচ্ছি, সেই উদ্দেশ্যে একটা ব্লগ দেখতে পাচ্ছেন। এখানে পুরীর টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। আর আমি আজকের আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, সেটা হলো আপনারা যদি পুরীর ভিডিও বাইক রাইড দেখতে চান, তাহলে আমার ভিডিও পুরীর যে ভিডিও এপিসোডগুলি আছে বা পুরীর যে পার্ট কটা আছে বা যে ভিডিও কটা আছে, সে ভিডিওগুলোতে একটু অবশ্যই সাপোর্ট দিন। তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব কলকাতা টু পুরী বাইক রাইড। তো চলুন আর বেশি বকবক না করে এবার আমরা সবকিছু আপনাদের সাথে আলোচনা করছি যে আজকের এই পুরী থেকে কলকাতায় আমাদের বাড়ি কিভাবে যাব। তো বন্ধুরা, এখন আপনারা দেখতেই পাচ্ছেন, এখন আমরা পুরী স্টেশনে চলে এসেছি। আর এবার আমাদের ট্রেন আছে 1 নাম্বার স্টেশনে, মানে 1 নাম্বার লাইনে আছে। আমরা সেই 1 নাম্বারে যাব এবং গিয়ে সেখানে দেখবো আমাদের ট্রেন এখনো এসেছে কি প্ল্যাটফর্মে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন আমাদের ট্রেন এই সামনে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে সেই ধুলি এক্সপ্রেস। আর আজকের আমাদের সিটগুলো দেখাবো, আমাদের কোন জায়গায় পড়েছে, সিট পড়েছে বা কত নাম্বার সিট, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন ট্রেনের সামনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের এই ট্রেন ছাড়বে আজকে 10টা 25-এ। তো সব সময় এটা পুরী থেকে আমাদের সাঁতরাগাছি বা শালিমার বলতে পারেন। দেখতে পাচ্ছেন ধুলি এক্সপ্রেস পুরী টু শালিমার। এই ট্রেন প্রত্যেক দিনই 10টা 25-এ পুরী থেকে ছাড়া হয়। আপনারা টিকিট বুক করে নিতে পারেন বা অনেকের জেনারেল টিকিট আছে সেগুলি কেটেও যেতে পারেন যদি খুব আর্জেন্ট থাকে, আর না হলে টিকিট বুক করে নেওয়াটাই আমার মতে বেস্ট। তো আমাদের আজকের সিট ছিল D5-এ 55 এবং 56। তো আমরা D5-এ যাব এবং আমাদের সিটটা দেখে সেখানে গিয়ে বসবো। তো চলুন আমরা D5-এ গিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এই যে সিট জানালার পাশে আমার পড়েছে এবং না জানালার পরেরটায় ওর পড়েছে 55-56, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখন আপনাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি ট্রেনের ভিতরটা। আর ট্রেনের ভিতরটা ঠিক এরকমই একটা ভিউ দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এবার একটু ট্রেনের বাইরেটা আপনারা দেখুন। এইটা হচ্ছে কি ট্রেনের বাইরের ভিউটা, এখানে পুরী লেখা আছে একটা জায়গায়, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছেন। আর এবার আমাদের ট্রেনটা ছাড়বে, ট্রেন ছাড়া টাইম হয়ে গেছে এবং বলতে বলতে ট্রেনটা ছেড়েও দিল। সো ফাইনালি আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে, মানে সাঁতরাগাছি বা শালিমার যাওয়ার উদ্দেশ্যে। আর আমি বারবার সাঁতরাগাছি বলছি, তার একটাই কারণ, যেহেতু আমরা সাঁতরাগাছি নামবো তাই সাঁতরাগাছি সাঁতরাগাছি বারবার বলে ফেলছি। আর অনেকেই সাঁতরাগাছি থেকেও ওঠেন, তাই তাদের জন্যও বলছি এবং আমার নিজের জন্যও বলছি। আমরা যেহেতু সাঁতরাগাছি নামবো তাই বারবার সাঁতরাগাছিই বলছি, শালিমারটা না বলে। আর দেখুন আজকের এ সমস্ত কিছু আপনাদের সাথে তুলে ধরছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমাদের ট্রেনটা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আর আমি সেই সুযোগে পুরো ট্রেনটার একটা ভিডিও করে নিলাম। আর দেখতে পাচ্ছেন ট্রেনটা আমাদের এরকম একটা ট্রেন দাঁড়িয়ে আছে, পাশে একটা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এবং তার পাশে আমাদের ট্রেনটা কি জন্য দাঁড়িয়ে আছে আমি জানি না। তো বন্ধুরা, এবার আমাদের ট্রেনটা ভালোই রানিং হয়ে গেছে, পরেই আমি আপনাদের সাথে ভিডিওটা করছি। আর দেখতে পাচ্ছেন দূরের পাহাড়গুলি, আবারও সেই একই পাহাড় আপনাদের সাথে তুলে ধরছি, পাহাড়ের চূড়াগুলি কেমন লাগছে। আর বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে যে ভিডিওটা করছি সবকিছু থাকবে এর মধ্যে, রিভার ক্রসিং, পাহাড়ের ভিডিও এবং ব্রিজ ক্রসিং বলো, এমনি যেসব স্টেশনগুলি থেকে যাওয়া হয় সেই সব স্টেশনগুলির নাম আমি সবকিছু আপনাদের সাথে তুলে ধরবো। আর দূরে ওই একটা পাহাড় আবারও দেখা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কিছু মোষ না কি বলে ওইগুলো জলে ডুবে বসেছিল ওরা গরমের জন্য। আর আমরা এখন এইরকম একটা সুন্দর লোকেশন থেকে বেরিয়ে চলেছি আজকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।
কারণ বাড়িতেও সবাইকে যেতেই হবে, তার কারণ এখানে থাকলেও হবে না, এত সুন্দর লোকেশন ছেড়ে যেতেও ইচ্ছা করছে না, এত সুন্দর পরিবেশ ছেড়ে। কিন্তু কিছু করার নেই, আমাদের বাড়ি যেতেই হবে। আর ট্রেনটা এখন ভালোই জোরেই যাচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন সাইডের গাছপালাগুলি দেখে। আর দেখুন এবার একটু আপনাদের সাথে এইরকম একটা ভিউ শেয়ার করছি। ভিউটা কত সুন্দর লাগছে দেখুন একটু। দূরে একটা পাহাড় দাঁড়িয়ে আছে, সাইডে এদিকে জমির ক্ষেতগুলি উপরে জল জমে আছে। কত সুন্দর একটা ভিউ। তো বন্ধুরা, আজকের আমাদের ফার্স্ট স্টেশন সেটা হলো সাকিগোপাল। এবং তার পরের স্টেশনে আমাদের উল্টো দিকে স্টেশনটা ছিল, আমি সেই জন্য দেখতে পাইনি। এবং তার পরের স্টেশন সেটা হলো ভুবনেশ্বর। এবং দেখতেই পাচ্ছেন এই ভুবনেশ্বরে এখানে ট্রেন এখন চলে এসেছে, এটা ভুবনেশ্বর স্টেশন। আর এখন এই স্টেশনে দেখতে পাচ্ছেন ভালোই লোকজন। এখান থেকে অনেক ভিড় হয়েছে একটা ট্রেনে, দেখতে পাচ্ছেন এই ট্রেনের অনেক লোকজন দেখতে পাচ্ছি এই স্টেশনে। এতগুলো যে স্টেশন পার করে আসলাম সেই সব স্টেশনে এত লোকজন ছিল না, কিন্তু ভুবনেশ্বরে ভালোই লোকজন দেখছি, এই ট্রেনে ওঠার জন্য লোকজন ভালোই দাঁড়িয়ে আছে। তো মনে হচ্ছে ভুবনেশ্বরেই পুরো ট্রেনটা ভর্তি হয়ে যাবে মনে হচ্ছে। আর এর পরের স্টেশন কি, চলুন আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, তার ভুবনেশ্বরের পরের স্টেশন দেখতেই পাচ্ছেন ভুবনেশ্বর নিউ। আর এখানে কোনো লোকজনই নেই, আমি স্টেশনটা আপনাদের সাথে একটু ভালো করে দেখুন, আপনারা কোনো লোকজনই নেই। তো এখানেও ট্রেনটা দাঁড়াচ্ছে ভুবনেশ্বর নিউতে। তো বন্ধুরা, চলো ভুবনেশ্বর নিউ থেকে ট্রেনটা ছাড়ার সময় আপনাদের সাথে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে ভুবনেশ্বর নিউ। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের ট্রেন ভুবনেশ্বর নিউ থেকে ছেড়ে দিল। আর দেখুন এখানে একটা বোর্ড ছিল। এবং দেখুন এবার আরো একটু সুন্দর সুন্দর মুহূর্ত বা সুন্দর সুন্দর সিনারি দেখুন। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন তার পরের স্টেশন কোটাকে ঢুকে পড়েছে আমাদের ট্রেন। ওখানে সাইনবোর্ডও ছিলেন, আপনারা দেখতে পেলেন। এবং কোটাকে মোটামুটি স্টেশনে লোকজন আছে, এখানেও ভালোই মোটামুটি লোকজন দেখতে পাচ্ছেন। এবং কোটাক থেকেও ভালোই লোকজন আছে গাইস, এখানে মোটামুটি ভিড় আছে ট্রেনে ওঠার জন্য। তো ফাইনালি কোটাকে ঢুকে পড়লো, এবারে আমরা কোটাক থেকে ছাড়ার সময় আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন কোটাক স্টেশনে আবার কিসের কাজ হচ্ছে জানি না, তো সব বাদ দিন। এখন কোটাক স্টেশন থেকে আবারও ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। ওই দেখতেই পাচ্ছেন কোটাক স্টেশনের বোর্ড। তো কোটাক স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়লাম আবারও পরের স্টেশনের উদ্দেশ্যে। এবং পরের স্টেশন কি সেটাই চলো আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন কোটাক স্টেশন থেকে বেরিয়ে আসার পর আপনারা এইরকম একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। এবং যে আপনাদের সামনে সামনে যে নদীটা দেখা যাচ্ছে এটা হলো আমাদের মহানদী। আপনাদেরকে পুরীতে যাওয়ার সময় যাওয়ার ব্লগে আমি বলেছিলাম, যারা যারা পুরী যাওয়ার ব্লগটা দেখোনি তারা অবশ্যই গিয়ে পুরী যাওয়ার ব্লগটা দেখে নিন আমাদের চ্যানেলে গিয়ে। আর দেখতে পাচ্ছেন এখন আমরা যেতে চলে যাচ্ছি পুরীর যে মহানদী, পুরী যাওয়ার পথে যে মহানদীটি পড়ে সেটার উপর থেকে। তো চলুন আরো সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে তুলে ধরছি, একটু সিনেমাটিক শট নিন। তো বন্ধুরা, নদী দেখা শেষ করার পর এইরকম একটা সবুজ ঘাসের মাঠের উপর থেকে কিছু পাহাড়ের ভিউ আপনাদের সাথে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন পাহাড়গুলি কি সুন্দর মাথা উঁচু করে সারি সারি দাঁড়িয়ে আছে। খুবই সুন্দর লাগছে এই ভিউটা, আপনাদের কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু ভিউটা একটু দেখুন, আর কত সুন্দর একটা ভিউ। তারপরে আবারও একটা লোকেশন থেকে আমি আপনাদের সাথে কিছু পাহাড় শেয়ার করছি। এবং জাস্ট ভিউটা একটু চেক আউট করুন আপনারা। এইসব ভিউর জন্য গাইস কি বলবো, মাথা নষ্ট ভিউ। এইসব ভিউ দেখলে আর বাড়ি যাওয়ার ইচ্ছাই হয় না, কিন্তু কি করব, বাড়ি তো যেতেই হবে, কিচ্ছু করার নেই গাইস।
আর ভিউটা শুধু একটু আপনারা চেক আউট করুন। আমি কিছু বলতে চাই না, একটু আপনারা সিনেমাটিক শট নিন। তো বন্ধুরা, অনেক পাহাড় নদী দেখার পরে আমি আপনাদের সাথে এরকম একটা জায়গা থেকে শেয়ার করছি। আর এটা ভাববেন না কোনো রাস্তায় দাঁড়িয়ে আছি, এটা একটা স্টেশনে দাঁড়িয়ে আছে, যে স্টেশনটার নাম হলো ধানমন্ডলা। আর এখান থেকে ভিউটা দেখুন। তো তারপরে অনেকগুলি স্টেশন না দাঁড়িয়ে ট্রেন আবারও ছুটে চললো আমাদের কলকাতার উদ্দেশ্যে, এবং ট্রেনটা এখন ভালো জোরেই যাচ্ছে। তো চলুন আপনাদের সাথে এখন যে ট্রেনের স্পিডটা সেটা একটু তুলে ধরি। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনের স্পিডটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। 128-29-এ যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার আস্তে আস্তে স্পিডটা বাড়ছিল, 188 আছে এখন। তো দাঁড়ান, আস্তে আস্তে স্পিডটা কেমন বাড়বে আপনারা সেটা একটু লক্ষ্য করুন। তো 128 স্পিড মানে অনেক স্পিড, আপনারা জানেন অনেক ভালোভাবে। দেখতে পাচ্ছেন এই ধুলি এক্সপ্রেস কতটা স্পিডে যায়। তো আপনাদের সাথে ট্রেনের স্পিডটা শেয়ার করার পর আবারও আমরা পরের স্টেশনে শেয়ার করব। তো চলুন এর পরের স্টেশন কি সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এর পরের স্টেশন বাদরাক। এই বাদরাক স্টেশনে আপনাদেরকে স্বাগত, এবং বাদরাক স্টেশনে আমাদের ট্রেন চলে এসেছে। দেখতেই পাচ্ছেন এখানে অল্প কিছু লোকজন ছিল ট্রেনে ওঠার মতো। তো দেখতে পাচ্ছেন এখন ট্রেনটা আস্তে আস্তে দাঁড়াচ্ছে। এবার আমরা ট্রেনটা ছাড়ার সময় আবারও আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন ওই স্টেশনের বোর্ডও মারা আছে, আপনারা দেখলে অবশ্যই চাইলে দেখতে পারেন জুম আউট করে। দেখতেই পাচ্ছেন আমাদের স্টেশনের নাম। এবং তারপর আমরা ট্রেনে, দেখতেই পাচ্ছেন ট্রেনটা ছাড়ার সময় একটু ভিডিও করছি। এবার আমাদের বাদরাক থেকে ট্রেনটা ছেড়ে দিল আবারও কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। দেখুন আস্তে আস্তে ট্রেনটা রানিং হয়ে চলে যাচ্ছে এবার কলকাতার দিকে। তো বন্ধুরা, এর বাদরাকের পরের স্টেশনে আমরা এখন চলে এসেছি, আর এই স্টেশনের নাম হলো সরো। সরো স্টেশনে আপনাদেরকে স্বাগত। এবং সরো স্টেশনে আমাদের ট্রেনটা দাঁড়ালো, এবং ছাড়ার সময় দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেনটা আবারও ছেড়েও দিল। সরো স্টেশনে তেমন লোকজন নেই, যদিও আমি উল্টো দিকে ভিডিওটা করলাম, ভিড়টা এইদিকে হওয়ার কথা ছিল। এবং সরোর সাইনবোর্ড ওখানে দেখতেই পাচ্ছেন, ওই সরো। তো বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি আর বেশি স্টেশন দেখিয়ে না টাইম নষ্ট না করে চলে এলাম আমাদের কলকাতায় এসে আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছেন এখন আমরা ট্রেন থেকে নেমেছি, সন্ধে হয়ে গেছে, প্রায় সকালে উঠেছিলাম, সন্ধেও হয়ে গেছে। আর এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। আর এটা আমাদের সাঁতরাগাছিতে নামিয়ে দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন সাঁতরাগাছি সুবওয়ে, মানে নিচে থেকে যেটা যাওয়া হয় সেখান থেকে। এবং আমরা নিচের দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন সাঁতরাগাছির নিচে থেকে আমাদের রোডে উঠতে হবে। এবং তারপরে ফাইনালি আমরা চলে এলাম সাঁতরাগাছি রোডে। এবং এখানে অনেক বাস ট্যাক্সি দাঁড়িয়ে থাকে, আপনারা কথা বলে নিতে পারেন শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য। এবং এখানে ট্যাক্সিগুলিও যাবে, এবং সামনে ওই বাস দাঁড়িয়ে থাকে, বাসও যাবে। এবং এখান থেকে বাসে না প্যাসেঞ্জার হলে যায় না, আপনারা একটা কাজ করতে পারেন, আমি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি কোথায় থেকে যাবেন এবং কিভাবে যাবেন। এই বাসে আমরা অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু বাসে প্যাসেঞ্জার না হওয়ার কারণে বাসটা ছাড়েনি। শেষ পর্যন্ত আমরা যেটা করে বা মানে যেভাবে গিয়েছি সেগুলি আপনাদের সাথে দেখাবো। আর আমি চাই না আপনাদেরকে কোনো হ্যারাসমেন্ট না হতে হোক, তাই আমি এই দিকে চলে এলাম। এই দেখতে পাচ্ছেন আপনারা রোডে আসার মুখেই দেখতে পাবেন এরকম একটা গলি। গলি থেকে মানে স্টেশন থেকে যে ওই subway নিচে থেকে আসবেন এবং ডান দিকে আসবেন, ডান দিকে আসার পরে এরকম একটা ব্রিজের নিচে থেকে এইদিকে রাস্তা আছে, এইদিকে রাস্তায় এসে দাঁড়াবেন। অসংখ্য বাস যাচ্ছে, শিয়ালদার বাস। তো দেখতে পাচ্ছেন অসংখ্য শিয়ালদার বাস যাচ্ছিল, এবং সেই বাসে আপনারা উঠে পড়বেন এবং এইরকম ভাবে আস্তে আস্তে শিয়ালদায় পৌঁছে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের বাস ছেড়েও দিয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। আর এখন একটু কলকাতাটা আমি আপনাদের সাথে তুলে ধরছি। এখন আমরা হাইওয়ের উপর থেকে যাচ্ছি,
মায়ে ফ্লাইওভারের উপর থেকে এখন আমাদের বাস যাচ্ছে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশনে আমরা যাচ্ছি, সেই জন্য বললাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আর চলুন এবার বেশি আর কথা না বলে বা ভিডিওটি না বড় করে আমরা এবার ডাইরেক্ট শিয়ালদা স্টেশনে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, সামনে কি সেটা আপনারা অবশ্যই আর বলতে হবে না। তো সামনে আমাদের শিয়ালদা স্টেশন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালারিং হচ্ছে বা কালার চেঞ্জ হচ্ছে, লাইটিং হচ্ছে, দেখতে পাচ্ছেন এই আমাদের শিয়ালদা স্টেশন। এবং ফাইনালি আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে। তো এবার আমরা শিয়ালদা স্টেশনে উঠবো এবং কোন ট্রেন আছে আমাদের মগরাহাটের দিকে, সেই মগরাহাটের দিকে বা ডায়মন্ড হারবার লাইনে কোন ট্রেন আছে সেই ট্রেন ধরে আমরা বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দেবো। তো ফাইনালি আমরা উঠে পড়লাম শিয়ালদা টু ডায়মন্ড হারবার লোকাল লোকাল ট্রেনে। এবং দেখতে পাচ্ছেন শিয়ালদা থেকে আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে। এবং আমি বেশি আর ভিডিওটা বড় করব না, ডাইরেক্ট আমি মগরাহাটে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ওই আমাদের মগরা স্টেশনের সাইনবোর্ড এবং আমরা মগরাহাটে চলে এলাম এবং ভিডিওটি আমরা এখানে এন্ড করছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই গাইস।